থামছেই না মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বরং ধীরে ধীরে সেটা আরও বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কয়েকদিন আগে ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। সেই প্রস্তাবের বিষয়টি প্রকাশ্যে আসতে না আসতেই যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো উপায়ে হোক এই ইউরেনিয়াম ওয়াশিংটন করায়ত্ত করবে। ট্রাম্পের এমন ঘোষণার পর পুতিনও বিষয়টি ভালোভাবে নেননি। রাশিয়া বরং বিষয়টিকে এক ধরনের হুমকি হিসেবে গ্রহণ করেছে বলে মন্তব্য ভাসছে বিভিন্ন গণমাধ্যমে। পাশাপাশি বিশ্লেষকরা মনে করছেন, এবার ইরানের ইউরেনিয়াম নিয়ে আরও বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ হতে পারে যতটা না ইউরেনিয়াম কেন্দ্রিক, তার চেয়ে বেশি আত্মমর্যাদা কেন্দ্রিক, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে কোনো চুক্তিতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তর তাদের জন্য কোনো বিকল্প হতে পারে না। রয়টার্সকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে কাজ করব। আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতর ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। ট্রাম্প নিউক্লিয়ার ডাস্টের কথা উল্লেখ করে বলেন, শিগগিরই তা উদ্ধার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট নিউক্লিয়ার ডাস্ট বলতে মূলত সেসব অবশিষ্টাংশের প্রতি ইঙ্গিত করেছেন, যা তার ভাষ্যমতে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তৈরি হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে। তিনি বলেন, আমি মনে করি চুক্তিটি খুব দ্রুতই হবে। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে এগোচ্ছি। ইরানের কাছে 900 পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা 60% পর্যন্ত বিশুদ্ধ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি হলো তেহরানের পারমাণবিক কর্মসূচি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাদের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই অন্য কোথাও স্থানান্তর করা হবে না। ইরানের মাটি যেমন পবিত্র, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে নানা ধরনের সমীকরণ শেষে মস্কো টাইমস এবং এক্সিওল চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। ধারণা করা হচ্ছে, এমন খবরেই নড়েচড়ে বসেছেন ট্রাম্প। ইউরেনিয়াম রাশিয়ার হাতে চলে গেলে সেটা পুতিনকে আরও শক্তিশালী করে তুলবে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। যে কারণে ইরানের ইউরেনিয়াম নিজেদের দখলে নিতে নতুন করে ছক কষছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার এখনও সেই প্রস্তাব বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর উপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোন আলাপ চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন। তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণ নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ ট্রাম্প আবারও ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের মজুদের স্পষ্ট বার্তা দিয়েছেন। তার এই মনোভাবের পর রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি প্রক্রিয়া এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই এখন নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরান তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সার্বভৌমত্ব গ্যারান্টি চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করতে চাইছে।
এই প্রেক্ষাপটে রাশিয়ার ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাবটি একটি মধ্যবর্তী সমাধান হিসেবে কাজ করতে পারে কিনা তা নিয়ে এখন কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত মস্কোর এই প্রস্তাবে সরাসরি সম্মতি জানায়নি। হরমুজ প্রণালীর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যে জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়, সেখানে এখন জাহাজ চলাচল মানেই জীবন মৃত্যুর ঝুঁকি। হরমুজে জাহাজের নড়াচড়া দেখলেই নাকি গুলি চালাবে ইরান। ইতোমধ্যেই 2 ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারের দিকেও গুলি ছোড়ে তারা। শনিবার হঠাৎ করেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন উত্তেজনার জন্ম দেয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একাধিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়। এর মধ্যে ভারতীয় পতাকাবাহী 2টি ট্যাঙ্কারও ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। একটি জাহাজের ক্রুদের পাঠানো অডিও বার্তায় শোনা যায় তারা অনুমতি নিয়েই চলছিলেন, কিন্তু হঠাৎ গুলির মুখে পড়েন এবং ফিরে যেতে বাধ্য হন। এই ঘটনার পরপরই ইরান জানায় হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো জাহাজ চলাচল শুরু করলে সেটিকে শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, পারস্য উপসাগর বা ওমান সাগর থেকে কোনো জাহাজ নড়াচড়া করলেই সেটি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই উত্তেজনা শুরু আরও কিছুটা আগে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েন এবং ইরানের বন্দরে নৌ অবরোধকে কেন্দ্র করে প্রণালী নিয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়। ইরান অভিযোগ করে এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। এর জবাবে তারা প্রণালী বন্ধের ঘোষণা দেয়। তবে ঘটনার মোড় আরও নাটকীয় হয় যখন শুক্রবার ইরান হঠাৎ করে ঘোষণা দেয় হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে একাধিক আন্তর্জাতিক জাহাজ দ্রুত পার হয়ে যায় এবং বিশ্ববাজারে তেলের দামও কমে আসে। কিন্তু এই স্বস্তি স্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক কমান্ড জানায় প্রণালী আবার কঠোর নিয়ন্ত্রণে ফিরেছে। তারা বলে কোনো ধরনের সীমিত বা শর্তাধীন চলাচল আর অনুমোদন করা হবে না। ফলে বহু জাহাজ মাঝপথে আটকে পড়ে, কিছু জাহাজকে ফিরে যেতে হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত বলে অভিহিত করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই সবচেয়ে আলোচিত ঘটনা হলো জাহাজে হামলা। ব্রিটিশ সামরিক সংস্থা UKMTO জানায় গুলিবর্ষণে একটি ট্যাঙ্কার ও একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকারও নিশ্চিত করেছে তাদের পতাকাবাহী জাহাজের ওপর গুলি চালানো হয়েছে এবং এ বিষয়ে তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। জাহাজ থেকে পাওয়া একটি অডিও বার্তায় শোনা যায় ক্রু সদস্যরা ইরানি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং বলছেন, আপনারা আমাদের ছাড়পত্র দিয়েছিলেন, এখন কেন গুলি করছেন? এই অডিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ এখন শুধু একটি বাণিজ্য পথ নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ইরান এই পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিচ্ছে, আর যুক্তরাষ্ট্র অবরোধের মাধ্যমে পাল্টা চাপ তৈরি করছে। পরিস্থিতি এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে জাহাজে হামলা ও পাল্টাপাল্টি অবরোধের জেরে হরমুজ প্রণালী আবারও বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সংঘাত ক্ষেত্রে পরিণত হয়েছে। সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো সম্পূর্ণ অজানা। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি। নিজেদের অস্তিত্ব আর সক্ষমতা প্রদর্শনে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেন মরিয়া হয়ে উঠেছে। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধের 2 সপ্তাহ বিরতি শেষে এসে গোটা বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া। সমুদ্রে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলেন কিম জং উন। কেউ কেউ বলছেন যুদ্ধের গতিপথ বদলে যাচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন এবার জলপথে ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ব।
ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মাঝেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এক মাসেই চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দেশটির সক্ষমতার প্রমাণ দিতে চাইছেন সর্বোচ্চ নেতা কিম। চলতি বছরের সপ্তম উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র যেন এবার বিশ্বের নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে বিশ্ব যখন অন্য এক সংঘাতে ব্যস্ত, ঠিক সেই সময়টাকেই কাজে লাগিয়ে নিজের সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিচ্ছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রোববার ভোরে পূর্ব উপকূলীয় শহর সিনপো এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। প্রায় 140 কিলোমিটার উড়ে সেগুলো সাগরে গিয়ে পড়ে। যদিও জাপান জানিয়েছে তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে কোনো অনুপ্রবেশ ঘটেনি। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই উৎক্ষেপণের পেছনে বড় প্রেক্ষাপট হতে পারে চলমান ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের টানটান উত্তেজনার মুহূর্তে উত্তর কোরিয়া যেন দেখাতে চাইছে তারা সব দিক থেকেই প্রস্তুত। তাদের আত্মরক্ষার সক্ষমতা এখন আরও শক্তিশালী। দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জুংয়ের ভাষায় উত্তর কোরিয়া আগেভাগেই চাপ তৈরি করছে, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় শক্ত অবস্থান নিতে পারে। কূটনৈতিক সমীকরণও এই উৎক্ষেপণের পেছনে বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দুজনেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছেন, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক রূপরেখা সামনে আসেনি। এরই মধ্যে উত্তর কোরিয়ার সীমানায় ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। আশ্চর্যজনকভাবে এতে পিয়ংইয়ং ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সিউলের দৃষ্টিতে পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্পষ্টই উস্কানিমূলক। জরুরি বৈঠক ডেকে তারা বলেছে এটি জাতিসংঘের নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন। বিশ্লেষকরা মনে করছেন সিনপো অঞ্চলটির গুরুত্ব অনেক বেশি। এখানে সাবমেরিন ঘাঁটি এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অবকাঠামো রয়েছে, ফলে ভবিষ্যতে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সতর্ক করেছে উত্তর কোরিয়া তাদের বিদ্যমান পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করছে, এমনকি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাও যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অবস্থান অপরিবর্তনীয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক প্রতিরোধ শক্তি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ইরান যুদ্ধের উত্তাপ, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা একটি বৃহত্তর ভূরাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, এই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলে তা আঞ্চলিক উত্তেজনা ছাড়িয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। শান্তির সুবাতাস পেরিয়ে এবার মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উঠছে মহাযুদ্ধের কালো মেঘ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথেই জোরালো হামলা চালাবে ইরান। যুদ্ধবিরতির ডেডলাইন ঘনিয়ে আসতেই এমন রণহুঙ্কার দিল তেহরান। ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষুকে পরোয়া না করে ইরান স্পষ্ট জানিয়ে দিল, সামান্যতম ভুল করলেই মার্কিন বাহিনীকে পিষে ফেলবে তারা। বুধবারের পর কি তবে শুরু হচ্ছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে যা বললেন তাতে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি আদতে ইরানের সামরিক বিজয় এবং যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়। কূটনীতির আড়ালে ইরান যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শান্তি আলোচনার প্রধান কারিগর গালিবাফ ঘোষণা করেছেন, হামলা করতে ইরান পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রশাসনের সামান্যতম ভুলের জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। ট্রাম্পের যে কোনো উস্কানির জবাব এবার আর কেবল কথাই নয়, সরাসরি রণক্ষেত্রে দেবে তেহরান। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে উত্তেজনার পারদ আরও বাড়ালো তেহরান। গালিবাফ হুঁশিয়ারি দেন, মাইন অপসারণের নামে কোনো ধরনের চালাকি করা হলে এই জলপথেই দেওয়া হবে তার পাল্টা জবাব। যুদ্ধবিরতিতেও বরফ গলেনি যুক্তরাষ্ট্র ইরানের, বরং কোনো সমঝোতা না হওয়ায় তৈরি হয়েছে জোরালো হামলার আশঙ্কা।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হস্তান্তরের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না, এটি আলোচনার বিষয়ই হতে পারে না। ট্রাম্পের চরমপন্থী অবস্থানকে তুচ্ছ জ্ঞান করে তেহরান যেন বুঝিয়ে দিল তারা কারো দয়ায় মাথা নত করবে না। 2 সপ্তাহের এই সাময়িক বিরতি শেষ হচ্ছে আগামী বুধবার। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুমকি দিয়েছেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করবেন তিনি। কিন্তু ট্রাম্পের সেই হুমকিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি ঘোষণা করেছেন, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে সম্পূর্ণ প্রস্তুত। রণক্ষেত্রের এই ডামাডোলের মাঝেই ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রশংসা করে উস্কানিমূলক বার্তা দিয়েছেন। তবে সব ছাপিয়ে আলোচনায় তার শেয়ার করা 4 মিনিটের একটি ভিডিও, যেখানে অ্যান্ড নাও দ্য এন্ড ইজ নিয়ার গানটি বাজছিল, যার বাংলা অর্থ এখন সমাপ্তি ঘনিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই রহস্যময় বার্তা কি তবে ইরানের বিরুদ্ধে বড় কোনো চূড়ান্ত অভিযানের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের বুক চিরে কি তবে আবারও আছড়ে পড়বে মার্কিন ক্ষেপণাস্ত্র, নাকি এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত টেবিলের আলোচনায় মিটবে? তার উত্তর লুকিয়ে আছে বুধবারের সেই চূড়ান্ত ডেডলাইনে। যুদ্ধবিরতিতে শুরু হলো আরেক কৌশলী যুদ্ধ। আর এই যুদ্ধে চীন ইরানের যৌথ ছকে অনেকটাই হেরে গেল যুক্তরাষ্ট্র, সাথে মাথা নত করতে বাধ্য হলো ভারতও। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরা পর্যন্ত। ইরান চীনের এই যৌথ ছকে যুক্তরাষ্ট্র ভারত যে ধরাশায়ী হয়েছে সেটা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। যদিও এই রিপোর্টে বিষয় বর্ণনা করা হয়নি, তবে রিপোর্ট প্রকাশ করার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এবারও কৌশলগত দিক দিয়ে বড় ধরনের হোঁচট খেল ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। রয়টার্স জানিয়েছে, ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য চীনের মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জানে এমন 4টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্রও। ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এই ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর এলো, যা চীনের অনেক বড় বিজয় বলে মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি ইরানের তেল বিক্রি বেড়ে যাওয়ায় দেশটির অর্থনীতি আবারও চাঙ্গা হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় 9 বছর পর প্রথম 20 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের তেলের মূল্য প্রায় $20 কোটি। এছাড়া আরেক ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী 4টি জাহাজকে সম্প্রতি ভিড়তে দিয়েছে ভারত। এসব জাহাজের মধ্যে এমটি ফেলিসিটি নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাসও করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও রিলায়েন্স 2 প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে। ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে। বিষয়টি নিয়ে জানতে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স। তেহরানের উপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এ ধরনের তেলের মূল্য পরিশোধের জটিলতা থাকায় অনেক ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চীনের মুদ্রায় তেল বেচা বিক্রি শুরু হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান থেকে তেল ক্রয়ে সাহস করত না অনেক দেশ। যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা শিথিল করায় ইরানও শত শত কোটি ডলারের তেল বিক্রি করতে পারছে, যা ইরান এবং চীনের কৌশলগত বিজয়কে ইঙ্গিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে ইরান থেকে তেল ক্রয়ের এই শিথিলতা রোববারই শেষ হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, যুদ্ধের জেরে তেলের মূল্য বৃদ্ধি ঠেকাতে ইরানি তেল সমুদ্রে কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। অর্থাৎ ইরানের তেল কেনায় এই ছাড় রোববারই শেষ হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট জটিলতার জট এখনও খোলেনি। যুক্তরাষ্ট্রের নানা ধরনের হুমকি অবরোধের পরও হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে তেহরান। তবে ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে 21 এপ্রিল। এরপর ট্রাম্প কিংবা নেতানিয়াহু কি করেন সেটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বৈঠকের ফলাফল কি হতে পারে সেটা নিয়েও কৌতূহল বাড়ছে। তবে 21 এপ্রিলের আগে সেই বৈঠক হবে কিনা সেটা নিশ্চিত নয়। সেক্ষেত্রে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা তারও কোনো ইঙ্গিত দেয়নি মার্কিন প্রশাসন। এখন কেবল অপেক্ষা 21 এপ্রিলের দিকে।